মক্কা তো বিজয় হয়ে গেল, এখন আমাদের কি অবস্থা হবে? মক্কার কাফের মুশরিক এবং পত্তলিক সকলেই খানায়ে কাবার যে আঙ্গিনা আছে, ওই খানায়ে কাবার আঙ্গিনায় গিয়ে সেখানে তারা আশ্রয় নিয়েছে। এই লোকগুলা কারা? এই লোকগুলা হলো তারা যারা নবী এবং নবীর সাহাবীদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। এই লোকগুলাই উহুদে, বদরে, খন্দকে মুসলমানদের বিরুদ্ধে তারা সংগ্রাম চালিয়েছে। বলে এই মক্কার কাফের মুশরিক পত্তলিকরাই তায়েফের ময়দানে আমার রাসূলের দেহ মোবারককে পাথর দ্বারা ক্ষত বিক্ষত করেছে, রক্তে রঞ্জিত করেছে। আমার রাসূল যখন নামাজরত অবস্থায় ছিলেন, সেজদারত অবস্থায় যখন ছিলেন, উটের নাড়ি ভুঁড়ি নবীজির মাথার উপর চাপিয়ে দিয়েছেন। মনে হয় যে নবীর প্রাণ এখনই শেষ হয়ে যাবে, এখনই বেরিয়ে যাবে। সাহাবীদের উপর বিভিন্ন প্রকার জুলুম, অত্যাচার, নির্যাতন সীমাহীনভাবে তারা চালিয়েছে। নবীর সাহাবী যারা নও মুসলিম, সবেমাত্র কালিমা পড়ে মুসলমান হয়েছে, এমন অগণিত অসংখ্য সাহাবীদেরকে আরবের মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে তাদেরকে শুইয়ে তাদের বুকের মধ্যে আগুনের সেক তাদেরকে দেওয়া হয়েছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লার উপরে তাকে রেখে দেওয়া হয়েছে। তার কোমরের গোশত গলে গলে সব পড়ে গিয়েছে, শুধুমাত্র তার হাড্ডিগুলো শুধু দেখা যাইতো। আল্লাহ রাসূল যখন দেখতো বেলালের এই অবস্থা, নবীজি বলতো, বেলাল তোমার এই অবস্থা কেন হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে বায়াত হয়েছি, কালিমা পড়েছি, মুসলমান হয়েছি, এজন্য মক্কার কাফের মুশরিক পত্তলিকরা আমাকে এই আরবের উত্তপ্ত বালুর মধ্যে আমাকে শোয়া, আমাকে গরম সেক দিছে, যার কারণে আমার